আসসালামু আলাইকুম। ইউটিউব মার্কেটিং কোডের ফ্রিল্যান্সিং কোর্সের এই ভিডিও থেকে আমরা জানব একটি আদর্শ ইউটিউব চ্যানেলে কি থাকতে হয় তার বিস্তারিত। চলুন আমরা শুরু করি। এই ভিডিও থেকে আমরা জানব একটি আদর্শ ইউটিউব চ্যানেলে যা থাকা অত্যাবশ্যক। ইউটিউব চ্যানেল আসলে কি বা ইউটিউব চ্যানেল বলতে আসলে কি বোঝায়? ইউটিউব চ্যানেল হলো একজন ব্যক্তির বা প্রতিষ্ঠানের প্রোফাইল, যেমন ফেসবুক বা ইনস্টাগ্রাম কিংবা লিঙ্কডইনের মতোই কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেল নিজের নামে অথবা নিজের কোম্পানির নামে তৈরি করতে পারবেন এবং এখানে আপনি ভিডিও আপলোড করতে পারবেন। এই কাজটা করার জন্য আপনার আসলে কি দরকার? সো এই ক্ষেত্রে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট দরকার। যদি জিমেল অ্যাকাউন্ট না থাকে তাহলে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে, যেটা হচ্ছে আপনার একটি প্রতিষ্ঠান অথবা আপনার জন্য আপনি একটি গুগলের অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। এরপরে এটার মাধ্যমে আপনি ইউটিউব চ্যানেলটি তৈরি করতে পারবেন। ইউটিউব চ্যানেলে যা থাকা আসলে প্রয়োজন, প্রথম সেটা হচ্ছে একটা কাভার, যেটাকে বলে। এইটা আসলে কেন প্রয়োজন? কারণ একজন ব্যক্তি যখন আপনার প্রোফাইলে প্রথমবার আসবে তখন কিন্তু এই কাভারটা দেখেই চিনতে পারবে। সো কাভারটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সেকেন্ড সেটা হচ্ছে প্রোফাইল। সো প্রোফাইল হচ্ছে, ধরেন আমরা যেমন ফেসবুকে ব্যবহার করি আমাদের প্রোফাইল, সেমভাবে এখানে ইউটিউব চ্যানেলের জন্য একটি প্রোফাইল, যেখানে আপনি লোগো ব্যবহার করতে পারেন অথবা নিজের ছবি ব্যবহার করতে পারেন। এরপর হচ্ছে অ্যাবাউট সেকশন। তো অ্যাবাউট সেকশন বলতে আসলে কি বোঝায়? পরিপূর্ণ যে একটা বর্ণনা, এই চ্যানেলটায় কোন ধরনের ভিডিও আপলোড করা হয়, এই বর্ণনাগুলো এখানে আসলে তুলে ধরা হয়। এই জন্য অ্যাবাউট সেকশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অ্যাবাউট সেকশনের লিঙ্কগুলোও কিন্তু অ্যাড করা যায়, যেমন আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম এইসব লিঙ্কগুলো এখানে অ্যাড করা যায়। এছাড়া ইন্ট্রো ভিডিও। তো ইন্ট্রো ভিডিও আসলে কি? ইন্ট্রো ভিডিও হচ্ছে, ধরেন কোনো ব্যক্তি আপনার চ্যানেলে ফার্স্ট টাইম যখন আসবে তখন হোম যে স্ক্রিন যেটা আছে, এই হোম স্ক্রিনে তারা আপনার ভিডিও একটা ট্রেইলার দেখতে পাবে আপনার চ্যানেল সম্পর্কে। আর এই জন্য এটাকে বলা হয় হচ্ছে ইন্ট্রো ভিডিও। এই ভিডিওটা দেখি দর্শক বা যারা আপনার ভিউয়ার থাকবে তারা কিন্তু বুঝে যাবে যে এই চ্যানেলে কোন ধরনের ভিডিও আপলোড করা হয়। এরপরে সেটা হচ্ছে প্লেলিস্ট। তো ধরে নিচ্ছি আমরা একটা সিরিজ আকারে ভিডিও আপলোড করব, যে পর্ব 1, পর্ব 2, পর্ব 3। তো এইগুলো আমরা একটা প্লেলিস্ট বা একটা তাক আকারে সাজানোকেই বলা হয় প্লেলিস্ট আর কি। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা প্লেলিস্ট আছে, দেন হচ্ছে এখানে আরেকটা প্লেলিস্ট আছে এবং এই জায়গায় 13টা ভিডিও আছে। তো দেখেন, আমি একটু জুম করে দেখাচ্ছি। দেখেন এখানে 14টা টোটাল ভিডিও আছে। এই জায়গায় টোটাল হচ্ছে 8টা ভিডিও আছে। তো এইভাবে এই যে অনেকগুলো ভিডিও একটা জায়গায় স্টোর করে রাখা, এবং মানুষ চাইলে এখানে ক্লিক করলে পর্ব 1, 2, 3 এভাবে ধাপে ধাপে শিখতে পারবে। এই জন্য এটাকে বলা হয় প্লেলিস্ট। তো একটি আদর্শ ইউটিউব চ্যানেলে যে জিনিসগুলো থাকতে হয় সেটা হচ্ছে কাভার, প্রোফাইল, দেন হচ্ছে অ্যাবাউট সেকশন এবং ইন্ট্রো ও প্লেলিস্ট। একটি চ্যানেল সুন্দরভাবে সাজানোর জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো উদাহরণস্বরূপ আমরা কিন্তু এই 10 মিনিট স্কুলের এই চ্যানেলটি দেখতে পাচ্ছি। তো এইবার চলুন আমরা একটি আদর্শ ইউটিউব চ্যানেলের বিষয়ে একটু বিস্তারিতভাবে জানি। গুগল ক্রমে আসলাম, এবার আমরা ইউটিউবে সার্চ করলাম, ইউটিউবে গেলাম। ইউটিউবে আসার পর এবার আমি একটু উদাহরণস্বরূপ দেখি, যেমন হচ্ছে 10 মিনিট স্কুল। সো আমরা যদি এই চ্যানেলের ভিতরে যাই তাহলে একটা ধারণা বা আইডিয়া পাবো। এই জায়গায় আসার পর আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে যেমন একটা কি আছে, কাভার আছে এবং এই হচ্ছে প্রোফাইল বা লোগো যেটাকে বলে। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে অ্যাবাউট বা চ্যানেল সম্পর্কে একটা বর্ণনা আছে। তো আমরা এখানে ক্লিক করলে পরিপূর্ণ একটা বর্ণনা দেখতে পাবো, যেখানে হচ্ছে লিঙ্কগুলো দেওয়া আছে, যেমন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ওয়েবসাইটের বিভিন্ন লিঙ্ক এখানে অ্যাড করা আছে। তো আপনি চাইলে এখানে ফেসবুক বা অন্য মিডিয়া আপনি এখানে অ্যাড করতে পারবেন। এরপরে আমরা উপরের দিকে আসলে এখানে দেখতে পাবো যে চ্যানেল সম্পর্কে বিস্তারিত একটা বর্ণনা দেওয়া আছে। ওকে, তারপর হচ্ছে প্লেলিস্ট। আমরা যদি এখানে একটু যাই, যেমন এই প্লেলিস্টে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে একটা বিষয়ে ভিডিও আপলোড করা আছে, এখানে আরেকটা বিষয়ে ভিডিও আপলোড করা আছে। এই জায়গায় ক্লিক করলে আরও 11টা ভিডিও সিরিয়াল আকারে আসবে। আমরা যদি একটু ক্লিক করি এখানে, এইবার যদি আমরা দেখি, যেমন এখানে একটা ভিডিও আমরা প্লে করেছি, এটা হচ্ছে 1 নম্বর ভিডিও, এরপরে এটা 2 নম্বর ভিডিও, এরপরে এইভাবে 3 নম্বর ভিডিও। তো এইভাবে সিরিজ আকারে মানুষজন দেখবে এবং পুরো কোর্সটা সে কমপ্লিট করতে পারবে। প্লেলিস্ট আসলে খুবই গুরুত্বপূর্ণ একজন ভিউয়ারের জন্য এবং চ্যানেলটা গ্রো করতে, কারণ একটা চ্যানেলের ভিডিও যখন বারবার দর্শক দেখে তখন ইউটিউব নিজে থেকে ওই চ্যানেলটাকে প্রমোট করে এবং নিজে থেকেই এই চ্যানেলের ভিউয়ের এঙ্গেজমেন্টটা অনেক বেশি বাড়ানোর চেষ্টা করে। এই ছিল যে একটি আদর্শ ইউটিউব চ্যানেলে কী কী থাকে আর কি। এরপরে আমরা একটু যদি দেখি, যেমন হোমে যখন আমরা আসলাম তখন একটা ভিডিও, যেটাকে ট্রেইলার ভিডিও বলে। সো একজন ভিউয়ার যখন আসবে এই ভিডিওটা দেখেই জানতে পারবে যে এই চ্যানেলে ওভারঅল কোন ধরনের ভিডিও আপলোড করা হয়। এইবার আমরা জানবো প্রোফাইল পিকচার সম্পর্কে। তো প্রোফাইল পিকচার হচ্ছে চ্যানেলের প্রথম ইমপ্রেশন। যখন কোনো অডিয়েন্স একবার চ্যানেলটি দেখবে, পরবর্তীতে যখন আসবে আবার, তখন যাতে খুব সহজেই সে চিনতে পারে এই চ্যানেলটি দেখে। এই জন্য খুবই দৃষ্টিনন্দন হওয়া দরকার এবং
খুব ক্লিন হওয়া দরকার প্রোফাইল পিকচারটি। তো প্রোফাইল পিকচার অথবা আপনি চাইলে এখানে লোগো ব্যবহার করতে পারেন। একটি আদর্শ প্রোফাইল পিকচারের যে সাইজটা হচ্ছে 800x800, মানে 800 পিক্সেল বাই 800 পিক্সেল হয়, এবং এইটা 2 MBর বেশি হবে না। তো এরপর এটা আসলে কোন টাইপের বা ফরম্যাটের হয়, ফাইলের যে সাইজ সেটা হচ্ছে জেপিজি, তারপর হচ্ছে গিফ, এরপরে বিএমপি, তারপর হচ্ছে পিএনজি। এই ফরম্যাটে মূলত হয় বা এই ফরম্যাটে আপনি আপলোড করতে পারবেন। নর্মালিভাবে মানুষজন জেপিজি বা পিএনজি ফরম্যাটে আসলে প্রোফাইল পিকচারটি আপলোড করে। তো ইমেজটি আসলে চতুর্ভুজ আকারে হয়ে থাকে। তো এরপরে আপনি যখন এটা আপলোড করবেন তখন এটা অ্যাডজাস্ট করে নেবে ইউটিউবের বৃত্তাকারে আর কি। তো এই হচ্ছে ছিল যে একটি প্রোফাইল পিকচার কেমন হওয়া উচিত এবং এটার সাইজ কেমন হওয়া উচিত। এইবার আমরা জানবো কভার সম্পর্কে। সো কভার আসলে কেমন হওয়া দরকার। তো দেখেন, একটি কভার হচ্ছে একটি চ্যানেলের থিম। যখন কোনো অডিয়েন্স প্রথমবার চ্যানেলে আসবে সে এই কভারটা দেখেই বুঝতে পারবে যে না এই চ্যানেলে কোন ধরনের ভিডিও আপলোড করা হয়। তো কভারের সাইজটা আসলে কেমন হওয়া দরকার। একটি কভার কিন্তু শুধুমাত্র মোবাইলে দেখাবে এমন না, এটা মোবাইল, ডেস্কটপ, ল্যাপটপ সব জায়গায় যাতে রেসপন্সিভ থাকে, মানে অ্যাডজাস্টেবল হয়। তো সেক্ষেত্রে এটার সাইজ যেটা ইমেজের সাইজ হবে হচ্ছে 2560 গুণ হচ্ছে 1440 পিক্সেল হবে, এবং এটা 6 MBর কম হবে আর কি, মানে 6 MBর বেশি হওয়া যাবে না। এবং এটা ফরম্যাট আগের মতোই, যে ফাইলের ফরম্যাট হবে সেটা হচ্ছে জেপিজি, গিফ, তারপরে বিএমপি, তারপর হচ্ছে পিএনজি। এই ফরম্যাটটাই মূলত হয়। তো এটা হচ্ছে সর্বনিম্ন সাইজ আসলে কত। তো সর্বনিম্ন সাইজ হচ্ছে 2048 পিক্সেল এবং গুণ হচ্ছে 1152 পিক্সেল হয়। সো টেক্সট ও লোগোর জন্য নিরাপদ যে একটা ইমেজের একটা সাইজ, যেমন হচ্ছে মূল লেখা, এটা কিন্তু থাকবে কোথায়, মিডলে থাকবে। আপনি যদি খেয়াল করেন এই দিকে কিন্তু মিডলে আছে এবং এই দিকে কিন্তু মিডলে আছে, কিছু অংশ এই জায়গায় এবং এই জায়গায় ফাঁকা রাখা হয়েছে। কারণ কি, যাতে করে মোবাইল বা অন্য অন্য ডিভাইস যেগুলো আছে এগুলো যাতে কেটে না যায়। এই জন্য এটাকে একটা সেফ জোনের মতো, যে সেফ জোন মানে মাঝখানে যতটুকু থাকবে এইটুকুর সাইজ হবে হচ্ছে 1235 পিক্সেল গুণ 338 পিক্সেল। তো কভার ডিজাইন করার সময় অবশ্যই আপনি মোবাইল ফ্রেন্ডলি তৈরি করবেন, যাতে করে আপনার এটা কোনো কিছু কেটে না যায় বা কোনো অংশ আপনার এখান থেকে বাদ না যায়। তো এই জন্য মূল অংশটুকু মাঝখানে রাখার চেষ্টা করবেন। তো একটি কভার হচ্ছে ইউটিউব চ্যানেলের মূল থিমকে প্রেজেন্ট করে, এই জন্য এটি আমাদের যতটুকু সম্ভব আকর্ষণীয় করা দরকার। এইবার আমরা জানবো ইন্ট্রো ভিডিও সম্পর্কে। ইন্ট্রো শব্দটি বলতে আসলে কি বোঝায়, সেটি হচ্ছে সূচনা, ভূমিকা অথবা পরিচয়। সো এই শব্দের মাধ্যমে আমরা যে ধারণা পাই সেটা হচ্ছে যখন কোনো ব্যক্তি প্রথমবার কোনো চ্যানেলে আসবে এবং আসার পর যে ভিডিওটা দেখে পুরো চ্যানেল সম্পর্কে যে ধারণাটা নেবে, এই জন্য ওই ভিডিওকে বলা হয় ইন্ট্রো ভিডিও। তো ইন্ট্রো ভিডিও হচ্ছে কোনো চ্যানেলের কন্টেন্ট সম্পর্কে খুব দ্রুত ধারণা প্রদান করে। তো সব চ্যানেলে ইন্ট্রো ভিডিও থাকে না, কিছু কিছু চ্যানেলে আসলে ইন্ট্রো ভিডিও অ্যাড করা হয়, এবং যদি আপনি চান অ্যাড না করলেও পারবেন আর কি। তো রিসেন্ট টাইমে তৈরি করা যে কোনো একটা ভিডিও আপনি ইন্ট্রো ভিডিও হিসাবে আসলে অ্যাড করে দিতে পারেন। এটা পরিপূর্ণভাবে ডিপেন্ড করে চ্যানেলের অনারের উপর, যে সে এটা অ্যাড করবে নাকি করবে না। এখন আমরা জানবো অ্যাবাউট সেকশন সম্পর্কে বিস্তারিত। অ্যাবাউট সেকশন আসলে কি এবং কেন এটা আসলে গুরুত্বপূর্ণ। আমরা যদি ভালো করে এই স্ক্রিনশটটা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে একটা বর্ণনা দেওয়া আছে এবং পাশাপাশি নিচে অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে। এখানে চাইলে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক বা ওয়েবসাইট লিঙ্কগুলো অ্যাড করা যায়। অ্যাবাউট সেকশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে চ্যানেল সম্পর্কে বিস্তারিত এখানে উল্লেখ করা থাকে এবং চ্যানেলের মালিক বা প্রতিষ্ঠান সম্পর্কে একটা তথ্য থাকে এখানে। এছাড়া চ্যানেলের কোন ধরনের কন্টেন্ট পাওয়া যায় এই সম্পর্কে একটা ওভারভিউ কিন্তু এখানে দেওয়া থাকে। পাশাপাশি ইনস্টাগ্রাম বা টুইটার এই ধরনের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলোর লিঙ্ক এই জায়গায় আপলোড করা থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে লিঙ্ক করা আছে। এবং ফাইনালি একই মালিকের অন্যান্য চ্যানেল সহ এখানে কিন্তু লিঙ্ক করা থাকে। ধরেন এক ব্যক্তির 4-5টা চ্যানেল আছে, তো সবগুলো চ্যানেল এখানে কিন্তু লিঙ্ক করা থাকতে পারে। এরপর হচ্ছে চ্যানেলের যে এসইওর ক্ষেত্রে, মানে চ্যানেল এসইওর ক্ষেত্রে এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো অ্যাবাউট সেকশন অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি আদর্শ ইউটিউব চ্যানেলের জন্য। তো প্লেলিস্ট আসলে কি, আমরা এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি যে অনেকগুলো ভিডিও একসাথে এক নামে একটা সিরিজ আকারে সাজিয়ে রাখার নামই হচ্ছে প্লেলিস্ট। মানে পরপর ভিডিওগুলো আসবে এবং এই প্লেলিস্টের মাধ্যমে দর্শকরা তাদের পছন্দের ভিডিওগুলো একটানা দেখতে পাবে। ধরেন ভিডিও নাম্বার 1, ভিডিও নাম্বার 2 এইভাবে দেখবে, এবং এইটা একটা চ্যানেল এসইও করতে অনেক বেশি ভূমিকা পালন করে। তো একটা দর্শক বা একজন দর্শক যখন প্রথমবার একটা ভিডিও দেখবে এবং ওই সিরিজেরই আরেকটা ভিডিও দেখবে, এবং যখন বারবার ভিডিওগুলো দেখা হয় তখন কিন্তু ইউটিউব মনে করে যে না, ভিডিও কন্টেন্টগুলো মানে ভিডিও বা এই চ্যানেলের কন্টেন্টগুলো খুবই ভালো। এই জন্য উচিত কি যে এই চ্যানেলের এঙ্গেজমেন্ট দেন হচ্ছে চ্যানেলের ভিউ সংখ্যা একটু বাড়িয়ে দেওয়া। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে
আপনি অবশ্যই প্লেলিস্ট আকারে ভিডিও সাজাতে পারেন। এরপর হচ্ছে কি যে ইউটিউবে যখন ভিডিও প্লেলিস্ট করে সাজিয়ে রাখা হয় তখন কিন্তু অনেক বেশি এঙ্গেজমেন্ট পাওয়া যায় এবং এটা আসলে গুরুত্বপূর্ণ না যে না আপনি এটা সাজিয়ে রাখবেন এমন না। আপনি চাইলে আপনার চ্যানেলের সবগুলো ভিডিও প্লেলিস্ট আকারে সাজিয়ে রাখতে পারেন অথবা চাইলে নাও সাজাতে পারেন, এটা ডিপেন্ড করে আসলে চ্যানেলের মালিকের উপরে। প্রোফাইল পিকচার, কাভার, দেন হচ্ছে ইন্ট্রো ভিডিও, তারপর হচ্ছে অ্যাবাউট সেকশন এবং প্লেলিস্ট, এই 5টা বিষয় থাকার পাশাপাশি একটি আদর্শ ইউটিউব চ্যানেলের জন্য আরও 3টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। চলুন আমরা জেনে নিই আরও 3টি বিষয় সম্পর্কে। আকর্ষণীয় থাম্বনেল। একটি চ্যানেলের থাম্বনেল যখন সুন্দর হবে তখন ওই ভিডিওতে মানুষের ক্লিকের সংখ্যা অনেক বেশি বাড়বে। আমরা উদাহরণস্বরূপ এখানে দেখতে পাচ্ছি যেমন এখানে থাম্বনেলে অতিরিক্ত কোনো কিছু নেই, যেমন একটা মডেল আছে, দেন একটা ব্যাকগ্রাউন্ড আছে এবং একটা টেক্সট আছে, এছাড়া খুব অল্প টেক্সট এখানে ব্যবহার করা হয়েছে। সেকেন্ড থাম্বনেলটাও যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবেন এখানে খুব অল্প সংখ্যক টেক্সট এবং ভিজুয়ালটাও অনেক বেশি। সো একটি থাম্বনেল যত সুন্দর হবে তত এর ক্লিক থ্রু রেট ক্লিকের সংখ্যা বাড়বে, আর ক্লিকের সংখ্যা বাড়লে তখন ওই ভিডিওতে ভিউয়ের সংখ্যাও অনেক বেশি বাড়ে। প্লে করার পূর্বে একজন দর্শক কী করে, এই থাম্বনেলটা দেখে, থাম্বনেল দেখার পর তারপরে সে ওই ভিডিওতে ক্লিক করে। এর জন্য আমাদের ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে থাম্বনেল। তো থাম্বনেল যত সুন্দর হবে মানুষের ক্লিকের সংখ্যা অনেক বেশি বাড়বে। এরপর হচ্ছে থাম্বনেলের সাইজ আসলে কেমন হয়। একটি আদর্শ ইউটিউব চ্যানেলের যে থাম্বনেল বা ভিডিওর যে সাইজ, ভিডিওর থাম্বনেলের সাইজ সেটা হচ্ছে 1280x720 পিক্সেল হয় এবং এইটা কত সাইজের কত এমবির বেশি হবে না আর কি। তো এটা হচ্ছে 2 এমবির বেশি 2 এমবির বেশি হবে না, যেমন 2 এমবির কমই হবে একটা থাম্বনেল, এবং এই থাম্বনেলটা হচ্ছে জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে হবে। 3টি বিষয় লক্ষ্য রাখতে হয় একটি আদর্শ থাম্বনেলের জন্য। কি কি আমরা একটু দেখি। ফার্স্ট সেটা হচ্ছে থাম্বনেলে টেক্সট, থাম্বনেল কপি এবং টেক্সট হিসাবে কি লেখা থাকবে। আপনি যতটুকু সম্ভব খুব অল্প লেখা দিবেন আপনার থাম্বনেলে এবং 3টা শব্দের ভিতরে রাখার চেষ্টা করবেন, 3 থেকে 4, কিন্তু এর অতিরিক্ত যদি শব্দ ব্যবহার করেন লেখা যদি অতিরিক্ত ব্যবহার করেন তাহলে ওই থাম্বনেলটা খুব একটা সুন্দর হয় না এবং ক্লিকের সংখ্যা কম হয়। সেকেন্ড সেটা হচ্ছে থাম্বনেল এলিমেন্ট। তো থাম্বনেল এলিমেন্টের ভিতরে কি থাকে, যেমন হচ্ছে ফন্ট, এখানে কোন লেখাটা আসলে গ্রহণযোগ্য, লেখার স্টাইল এটা গ্রহণযোগ্য হবে এরকম একটা ফন্ট বাছাই করা। তারপর হচ্ছে শেপ। তো শেপ সেটা হচ্ছে কোন ধরনের শেপ বা এই যে এলিমেন্টসগুলো আমরা ব্যবহার করব যেটা ক্লিকেবল হবে। এরপর হচ্ছে রং, পুরো থাম্বনেলের রং টপিক্সের উপরে যাতে যায় বা টপিক্সের বিষয় সাথে অ্যাডজাস্টেবল হয়, এই জন্য রং এবং ছবি খুবই গুরুত্বপূর্ণ। সো এগুলা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে একটি থাম্বনেল তৈরি করার সময়। এরপরে আমরা থার্ড যে পয়েন্ট আমরা যদি একটু লক্ষ্য করি সেটা হচ্ছে ভিডিওর বার্তা বা প্রকাশ এবং ভিউয়ারের মনে যাতে আকর্ষণীয়ভাবে আপনি এঙ্গেজ করতে পারেন। তো ধরেন একটা ভিডিওতে আপনি শুরুর দিকে যতটুকু সম্ভব অডিয়েন্সকে ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ কথাগুলো অবশ্যই মেনশন করবেন, এতে করে আপনার অডিয়েন্স পুরো ভিডিও জুড়ে থাকবে আপনার সাথে। তো থাম্বনেল অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ভিডিও প্রেজেন্টেশন তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেকেন্ড যে পয়েন্ট সেটা হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড করা। তো একটি আদর্শ চ্যানেলে সাধারণত রুটিন মেনে ভিডিও আপলোড করতে হয়। ধরেন আজকে একটা ভিডিও আপলোড করেছেন এবং এরপরে আপনি আর ভিডিও আপলোড করেননি, 1-2 মাস পরে আরেকটা ভিডিও আপলোড করেছেন, এইটা কিন্তু কখনো গ্রহণযোগ্য না। তো উদাহরণস্বরূপ আপনাকে যেভাবে আপলোড করা উচিত যে প্রতি সপ্তাহে শুক্রবার রাত 8টায় আপনি নতুন ভিডিও আপলোড করেন, তাহলে প্রতি সপ্তাহে আপনি চেষ্টা করবেন যে শুক্রবারে ভিডিও আপলোড করার। সো এই যে রেগুলারিটি মেনটেন করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো বিশ্বজুড়ে যারা সফল ইউটিউবার তারা প্রত্যেকেই কিন্তু রেগুলার ভিডিও আপলোড করে। যদি আপনি এই জায়গায় লক্ষ্য করেন এবং এখানে গেলে আপনি দেখতে পাবেন যেমন হচ্ছে 4 দিন আগে ভিডিওটা আপলোড করা, এরপরে 11 দিন আগে, এরপরে 2 সপ্তাহ আগে, তাহলে তাদের ভিতরে একটা রেগুলারিটি আছে যে রেগুলার তারা ভিডিও আপলোড করবে এবং একটা নির্দিষ্ট সময় পর এবং সেম টাইমে। আপনি যখন এই সময়টায় ভিডিও আপলোড না করবেন যে আজকে সন্ধ্যা বা সকালবেলা ভিডিও আপলোড করেছেন এবং 3 সপ্তাহ পরে আবার সন্ধ্যাবেলা ভিডিও আপলোড করেছেন, এই যে একটা অনিয়মিত বা টাইম শিডিউল ঠিক নাই, এই ধরনের যদি ভিডিও আপলোড করেন তাহলে চ্যানেল কখনোই গ্রো করবে না। এইবার আমরা একটু জানি নিয়মিত বা ধারাবাহিকভাবে যদি নতুন ভিডিও আপলোড বা পোস্ট করা হয় তাহলে কি সুবিধা পাওয়া যায়। চ্যানেলের সচলতা বজায় থাকে এবং দ্বিতীয় হচ্ছে দর্শক যারা তারা আগ্রহ ধরে রাখে এবং সাবস্ক্রাইবার কিন্তু বৃদ্ধি পাবে। কারণ আপনি যদি প্রতি সপ্তাহে 2টা করে ভিডিও আপলোড করেন বা একটা করে ভিডিও, ওই ভিডিও থেকে কিছু না কিছু সাবস্ক্রাইবার আসবে, পরের সপ্তাহে আবারও ওই ভিডিও থেকে কিছু না কিছু সাবস্ক্রাইবার আসতে থাকবে। এইভাবে যদি 100 ভিডিও আপনি আপলোড করেন তাহলে কি হবে, প্রত্যেকটা ভিডিও থেকে যদি বেশি না 500 করে সাবস্ক্রাইবার হয় তাহলে কিন্তু আপনার হিউজ সাবস্ক্রাইবার চলে আসবে।
এরপরে যেটা সেটা হচ্ছে ভিউ এবং এঙ্গেজমেন্ট বাড়ে। তো আপনার অডিয়েন্স যেমন বাড়বে, সাবস্ক্রাইবার পাশাপাশি আপনার ভিউ এবং এঙ্গেজমেন্ট সব কিছুই বাড়বে। সো এই জন্য নিয়মিত ভিডিও আপলোড অনেক বেশি গুরুত্বপূর্ণ। 3 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে মানসম্মত কন্টেন্ট তৈরি। সো যদি আপনার থাম্বনেইল এবং হচ্ছে আপনার রেগুলার ভিডিও আপলোড করার সব কিছু ঠিক থাকে, এরপরে আপনার ভিডিওর দিকে অবশ্যই নজর দেওয়া দরকার। যেমন আপনার যে ভিডিওর কন্টেন্ট যদি ভালো না হয় তাহলে মানুষজন কখনোই ভিডিওটা দেখবে না। এজন্য উচিত হবে লাস্ট পর্যন্ত যাতে ভিডিওটা দেখে, এজন্য কন্টেন্টটা ভালো হতে হবে। তো এই জায়গায় যদি আমরা লক্ষ্য করি প্রত্যেকটা ভিডিওর কিন্তু কন্টেন্টের মান অনেক বেটার বিদায় এই জায়গায় প্রত্যেকটা ভিডিওতে প্রায় মিলিয়ন ভিউ আসে। তো যদি আপনি এখানে লক্ষ্য করেন যেমন হচ্ছে মিলিয়ন, এই জায়গায় মিলিয়ন মানে 2.6 মিলিয়ন এরকম আর কি ভিডিওতে ভিউ আসে, তাহলে কন্টেন্টের মান অনেকগুণ বেটার করতে হবে। যে ভিডিও কন্টেন্ট যত বেশি উপকারী ও মনোরঞ্জনকারী ওই সব ভিডিও কিন্তু মানুষজন বেশি দেখে এবং ভিউয়ের পরিমাণ আসলে অনেক বেশি বাড়ে। এই জন্য ভিডিওতে এন্টারটেনমেন্টও অবশ্যই রাখতে হবে। মানসম্মত কন্টেন্ট তৈরি করতে হবে এবং রেগুলার ভিডিও আপলোড করতে হবে। এবং কী কী সুবিধা পাওয়া যেতে পারে, যেমন হচ্ছে কন্টেন্ট তৈরির আগে ভালো করে গবেষণা করে নিতে হবে। এরপর হচ্ছে দর্শকদের সাইকোলজি ও প্রয়োজন অনুধাবন করতে হবে, যে আসলে দর্শকরা কী চায় ওই বিষয়টা আপনাকে বোঝা। এরপরে যেটা সেটা হচ্ছে ভিডিও এবং অডিওর মান ভালো রাখা, যে আপনার ভিডিওর ভালো কিন্তু অডিও বা আপনার যে ভয়েসটা খুব একটা সুন্দর আসছে না, সেক্ষেত্রে কিন্তু গ্রহণযোগ্য হবে না। এজন্য ভিডিও যেমন গুরুত্বপূর্ণ, অডিও অবশ্যই গুরুত্বপূর্ণ এবং ভিডিও অডিও বেটার করার চেষ্টা করতে হবে। এরপরে যেটা সেটা হচ্ছে মজাদার উপায়ে তথ্য উপস্থাপন, যে আপনি যখন কথা বলছেন তখন আপনি চেষ্টা করবেন খুবই সুন্দরভাবে উপস্থাপন করার, তখন কিন্তু মানুষ ওই বিষয়টা নিবে এবং খুব একটা টেনে দেখবে না, যার ফলে আপনার এঙ্গেজমেন্টের সংখ্যা অনেক বেশি বেটার হবে। এরপরে যেটা সেটা হচ্ছে ভিডিওর টাইটেল এবং থাম্বনেইল তুলনামূলকভাবে বেশি আকর্ষণীয় করতে হবে। মানে ভিডিওর থাম্বনেইল এবং টাইটেল যতটুকু সম্ভব আপনি আকর্ষণীয় করার চেষ্টা করবেন, এতে করে ভিউয়াররা ওই ভিডিওটা দেখবে। সো এই বিষয়গুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে মানসম্মত কন্টেন্ট তৈরির ক্ষেত্রে। এই ভিডিও থেকে যা শিখলাম, ইউটিউব চ্যানেল কি, একটি ইউটিউব চ্যানেলে যা থাকে, একটি আদর্শ ইউটিউব চ্যানেলের বিষয়গুলোর বিস্তারিত আমরা জেনেছি, যেমন হচ্ছে প্রোফাইল পিকচার, কাভার, ইন্ট্রো ভিডিও, অ্যাবাউট সেকশন এবং প্লেলিস্ট সম্পর্কে। এবং এছাড়া আমরা আরও জেনেছি যে ইউটিউব চ্যানেলের জন্য গুরুত্বপূর্ণ 3টি বিষয়, যেমন হচ্ছে থাম্বনেইল তৈরি করা, নিয়মিত ভিডিও আপলোড করা ও মানসম্মত কন্টেন্ট তৈরি করা। তো এই ভিডিও থেকে জানলাম একটি আদর্শ ইউটিউব চ্যানেলে কি কি থাকতে হয় তার বিস্তারিত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।